আছি সিলেটের কেন্দ্রীয় জেলখানার যে সড়ক আছে তেমুকি বাদাগাছ সড়কের মধ্যখানে রয়েছে সোনারতলা বাজার। আমরা সোনারতলা বাজারের একটু দৃশ্য আজকে এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে সোনারতলা বাজারের মূল রাস্তা, মূল পয়েন্ট, এবং এখানে দেখছেন আপনারা মাহিন রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট। তো এটা আমরা সম্ভবত লামাগাঁও রাস্তা বা নোয়াগাঁও নাকি লামাগাঁও রাস্তা, এই পয়েন্ট আমরা আপনাদের কাছে প্রথমে উপস্থাপন করছি। এরপরে বাজারের যে সবজি বাজার বা মাছ আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে রাস্তার আর উন্নতি হবে, রাস্তার উন্নতি হবার দরকার, যেহেতু কেন্দ্রীয় একটি জেলখানা রয়েছে এই এলাকায়। সেই ক্ষেত্রে রাস্তার প্রয়োজন, রাস্তার উন্নতির প্রয়োজন। তবে সেটা হয়ে যাবে, যেটা আমরা আশা করতে পারি। এবং এটি হচ্ছে সোনারতলা বাজার এলাকা। আপনারা দেখেন সোনারতলা বাজার এলাকার অবস্থা এবং পরিস্থিতি। তো আমরা এখানে একটু ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে একটু দেখা পাই। কেতাবা চাও চলেননি? গরম নি চা? হ্যাঁ, কেতা খবর ভালো নেই? গরম গরম চা চলে এই শীতের দিনে, গরম গরম চা অনেকেরই পছন্দ। ঠিক আছে না? গুড়ের চা আছে নি? গুড়ের চা আসেনি? আচ্ছা, গুড়ের চাও পাওয়া যাইব সোনারতলা তাইলে। আসলে শীতের দিনে গুড়ের চা অনেক ভালো লাগে, গুড়ের চা অনেক মজা লাগে। আর শীতের দিনে এই ছোটোখাটো চায়ের দোকানগুলোতে অনেক ভিড় থাকে মানুষের, এই যে এগুলোতে অনেক ভিড় থাকে, বসে বসে অনেকেই চা পান করেন। কি দাওয়া বাল্লা উল্লা আসো? বড় গরম গরম লাগে তোমারে না কিতা? ঠান্ডার দিন নেই, ঠান্ডার দিনে তো চা খাইতে হয়, তুমি তো দেখি চা খাই না। হ্যাঁ, ও দেখো তোমায় অন্ধকার কিতারও পাইছাও। ভালো আছো? ওবা মার্কেট হয়ে গেছে না কিতা? এটা কবে হয়েছে? কতদিন আগে হয়েছে? মার্কেট একটি আছে, দেখি আপনারা দেখেন, অনেক বড় বা অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সোনারতলা বাজারের সবজি বাজার। কি তারও ও মুরব্বি বেটা ধুন্দ না, বেটা ঘুমো কিলা চলের সবজি চলেনি বেশি? তা কোন জায়গা থেকে আনো সবজি? দাম কম না বেশি? এখন বেশিও আছে, কমও আছে। কবি কত করি? ফুলকবি কে কম কিলা দে তো বেশি? হয় আচ্ছা কিলা রবু বালারি রবু? হ্যাঁ চলেন নি তরকারি উকারি? ও মূলা কইয়া দাও কত করি? কটাকা আলি কইয়া দাও সুন্দর করি? 20 টাকা আলি। 2 আইল লইব এক তরকারি এখন কইয়া দাও। হ্যাঁ, আপনারা দেখছেন যে আমরা আছি সোনারতলা বাজারের। চাচা কি তার বাজার করতে হয়নি বেটা? ঠান্ডার মাঝে খাপড় কইছি তোর লগে আসেনি? আচ্ছা রবো শোনা। সোনারতলা বাজার চলেন নি? ইটা চলের লাইভ চলের। ও বাসার ইয়া দিলাম, তোমরা মূলা দিলে, তোমরা মানুষের মূলা দিলে, আমরা বাস দিলাম নাকি? দাঁড়াবো ছেড়া বেড়া মূলা হইতে গিয়ে আনলাই। টমেটো কত করি রবো? টমেটো কত করি? 30 টাকা। মোর ভাল লাগে না, বাস ভাল লাগে। চাচা কিতার টমেটোর দাম বেশি না কিতা? বাড়ে বুঝছি রবো, তোমার নাতিমো নয় এলাই বাঁচাইলি রে। যাই হোক, ঐতিহ্যবাহী সোনারতলা বাজার আমরা একটু শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আছে বিস্কুটের দোকান, সবজির দোকান, সবকিছু ভালো চলতেছে। কিতা খবর? ভালো আসুননি? চলেননি? দাম বলে বাড়ে গেছে? আসানি দাম বাড়ে গেছে রে ভাই সাহেব? খুব সুন্দর কবি লাগে, যে সুন্দর লাগে। এটাও এলাকার নি কবি? লোকাল
যাই হোক আপনারা দেখেন এখানে হ্যাঁ সিম কয় নুরি রে আচ্ছা নেই এগুলো তো জানি না বাবা শুনলাম ভাই সাহেব কিতা বাড়িও নি আশেপাশে না 80টা সুন্দর লাগে ঠিক আছে রে 80 মিলি গেছে যে হ্যাঁ ই এলাকা হলো 80 সুন্দর নেই ঠিক আছে রে ওইখানে এবার রাইট কথা কইছ ওটার লগে তো আপনার 80 মিলি গেছে দেখিয়া এটা তো এলাকার নাই বাংলাটা কত কত এটা আগর দামে নি কিতার মুরব্বী পালা আছো নি ও তো চলেন নি গতবার আইলাম আর এবার আইলাম আর দেখা যাই না কিনা চা খাইম নে গুড়র চা আছে নি লাগাইতে গুড়র চা লইতে 10 টাকা করে মাইসে খাইতেও পাইয়া পেট ভরিয়া গুড়া আনো গুড়র চা এখন শীতের দিনও চলে পালা পানের দাম বলে বাড়ি গেছে আসানি বাড়াইলনি হয় মানুষ কই আজকে বাজার পান নাই নি ফুটবল খেলা চলেননি ডেইলি বাজার নি সোনাতলা মুরুখ দাম বাড়ছে নি বা কত করি হ্যাঁ 170 মাইবার খাই যায়নি মুরুখ 170 টাকা হয়ে গেছে বয়লা আর উপরটা কত করে পিস হ্যাঁ পিস এটা জায়গাত আছে মনে হয় বয়লার দাম বাড়ি গেল মানে শর্ট মারিচ্ছে নি চলে নি তো মুরুখ 20-30টা চলে যাই হোক সোনাতলা বাজারে আছে সব কিছু আপনারা দেখেন সবজি তবে মানুষ একটু কম কারণ ক্রেতা আছেন বিক্রেতা আছেন সবই সবজির মধ্যে সব কিছু কম আছেন শুটকির দাম এবার অস্তা বলে আসানি চাচা শুটকির দাম বলে অস্তা লাগি গেছে ওই বাক্কা দিন পরে আইলাম কিতা খবর শুটকি কিলা বিকের ফাল্লা দিনই সীমিতর এইটা কত বিকছে এটা কত কানি ন এটা কিতা কাগজ নি গাগলা 400 টাকা 200 গ্রাম 200 গ্রাম 400 টাকা হইব কত টাকা নিবা কেজি 400 গ্রাম 200 তো বেশি না কেজি বড় 1000 টাকা না নি কত কেজি 400 গ্রাম 200 টাকা 500 টাকা কেজি হইবগুলা 500 টাকা ঠিক আছে তো সস্তা আছে না নি সোনাতলা বাজার গেলে সস্তা মনে হয় না কিতা তোমরা তো হুটকির আড়াতুলো দিবা দি নাই আনা লাগে গিয়া হাও যতা কি কেউ তো দূর থেকে আনি অস্তা বেসবা গিলা কিরাবে বেস কো দাম তো এখন অকল কানো বাড়াই সীমিত লাভে দেওয়া লাগে আনা তেরা টাকা খাইবা হ্যাঁ তো যাই হোক শুটকি মাছ মুরুগ তরকারি মশলা সব কিছুর বাজার চলছে সোনাতলা আছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগাটাই থাকি তারাও মুরব্বী ভালো আসো নি গতবারও লাগাননি না এবার আরটু বালা একটু বালা আছে ঠিক আছে চলেন নি শুটকি না কম চলে না নি টমেটো দেখলাম হারা জীবন ফাঁকনা দিয়ে খাসা টমেটো আছে বুঝলাম না কাহিনী কিনা ও দিয়ে খাসা টমেটো ডাইরেক্ট খাসা হ্যাঁ হো হালাই লন্ডনে দেখে লিছে নি ইয়া না বাতে ইকান আগে কইলাম তুললাম না ইকা আমার ভুল হইছে কেটা কও চাচা ভুল হইছে না নি আমার ভুল হইছে না নি লাভ হইছে নি তে এখন কও বলে রে হালা আইজো আইলাম ভিডিওত টাকা পয়সা দেশতে দিলা নাইলে অবস্থা এই ঠিক আছে ও মন ফাইলাই দুলা ভাই আমি টাকা দিয়া তারে বড় করছি মাইক আমি নিজে আমার দোকানতে টাকা দিয়া তাই মানুষ লন্ডন হটাইছো নি দেখি ওখান এবার যদি বেড়া লাগি যায় মাথু নিয়া কোন সময় লাগতো না নি হ্যাঁ তে তো সঠিক আছে না নি তে তো টাকা যাইছা দিলে দিবা তুমি বাই হতে কইতা নালে হরো ঠিক আছে তা হালা দূর আমরা হালা নাই আমরা তো ভাই আমরা তালাই করো ভাই হুন্ডায় নাকি যা বক্তব্য তোমার দুলাভাই দিরা রাগুক করিও না এটা মজা করিও তো কইতে পারেন না কি দাঁড়ো দুলাভাই এত মজা করতে পারে হালার লগে কিতা কও যাই হোক আসলে আমরা দোয়া ইনশাল্লাহ আছে সোনাতলা বাজার দেখবার লাগে অনেকে কমেন্ট করছিল এর লাগে তোরা দেখাই দিলাম তুমি খাসা টমেটো আনলা এখানে তোমার উপরে তো মামলা হইব নাবালিক টমেটো হল লই যাচ্ছ হ্যাঁ
না না টমেটো তো নাবালিক না নিগুন এইগুলো খাইব কিলা কাঁচা তো জীবনে খায় না টমেটো কি দাম বা জীবনে খাইছো না কাঁচা টমেটো খানি গাইবার আগে তোমার উপরে মামলা হয়ে যাবতে তুমি নাবালিক টমেটো বাড়ি দিয়েছো তোমার উপরে মামলা হইব কি দেখা চাচা কো ঠিক আছে না নি কাঁচা টমেটো খাওয়া যায় নি হ্যাঁ খাওয়া যায় না দিদা কই থেকে আনছো কই থেকে আনছো ও কি দেখো সোয়ানিকার থেকে বইয়া গিয়ে কাঁচা টমেটো আনা ঠেকা দিয়ে আমি তো বুঝলাম না ই বেমার তোমার খেয়ে আশ্রয় দিল এটা বুঝতাম পারছি না রে হ্যাঁ মাঝে ফাঁকনা টমেটো আনিয়ে বুঝতে পারো না কত করে কেজি সস্তা আছে ভাই না নি মজা তো হইতো না তার টেঙ্গা খাওয়া হইতো না তো আর আলু কত করে না বাবা 30 টাকা আলু তুমি টোকা খাই দিলে এখন 30 টাকা করে সবটা 30-30 লাগি গেছে যাই হোক ঐতিহ্যবাহী সোনাতলা বাজার আমরা একদম ছোটো করে একটা ভিডিও দিলাম আশা করি আপনার ভালো লাগবে নাকি দাঁড়াবো দেশ বিদেশ যে যেখানে আসুন সবে দেখি লাউকা আর মন মতো কমেন্ট করি লাউকা বাড়াবার হইতো নাই তুমিও তো কম নাই নষ্ট করলিছ তুমি দেখিয়া বাইরে ঠাড়া বানাইয়া রাতিন জামাই বানাইয়া বেড়াচেরা লাগাই মাথায় কলার রং মারে মানে বহুত লম্বা স্টোরি হয়ে যায় যাই হোক চলের তো বাজার না নি দিও বাইরে একা টাকায় ব্যবসা করতে আর আসি বাইরে ওলা গুন্ডামিনি মাই গো বাইরে তো খুব পাওয়ারি না নি হ্যাঁ গুলগুল আলু 3 টাকা করে কেজি বাইরে ডাট বাইরে দেখা যায় যাই হোক প্রিয় দর্শক আসলে আমরা অনেক মজা করি মাঝে মধ্যে আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে সোনাতলা বাজারের যে অবস্থা পরিস্থিতি সেটা আমরা তুলে দিচ্ছি তো সোনাতলা বাজারের আরও উন্নতির দরকার আছে এটা আমরা বলে দিতে পারি কারণ বাজারের পরিবেশ আরও সুন্দর করার প্রয়োজন সরকারি বরাদ্দের প্রয়োজন খেতে খবর ভাই মানে রাইতেই বনি ও আমরা তোমার দুঃখে দুঃখ হয়ে আসছিলাম হয়তো বড় বড় মাছ আনছো দিবি কেনা মুরব্বী আগে আগে তো সোনার উপর ফানি ছুটাইতাম আছে এখন লাগে নি তা হ্যাঁ আইরাম বে আইরা না তার টান আছে হ্যাঁ কি জানো চলেনি ব্যবসা গুড়িয়া হলো দেখি এক জায়গার হ্যাঁ বুঝি দেশিটা কোনটা দেশি আছে নি এগুলো অত দামিও আছে কিন্তু তাদের মাল্লা কিলা যে তার কোনো সুরতে ট্রাই করতে কিলা হ্যাঁ ও মাছ কিন্তু পানি ফুটা খাবাই আজ রাস্তা পানি মাগ না হইলে চিনন না নি চিনন না এখান বুঝা যার পানি 1 ফুটা মাগ না খাবাইলে 300 টাকার মাছে পাইলে 600 টাকা এই বুদ্ধি খেয়ে দিত আমি বুদ্ধি দিতেই দিতে শেষ হয়ে যায় আস্তে আস্তে ও তো দিলাইলাম কত কারণ বুদ্ধি আর একদিন তাই পানি খাবাই দিও দেওয়া দরকার লাগে রে ওটা কিতা যে মামবুতল টোনা টেংরা যাই হোক সোনাতলা বাজারে আছি আসেন সোনাতলা বাজারে মাছ লাগি গেছে পানির দামে কাস্টমার কম থাকার কারণে আপনার এটা ফাঙ্গাস নানি ফাঙ্গাস ধরো ও লাগাই রে আর বেড়া এখন মাইল লাগবো বাদে বেটা গাড়ি ভাড়া 100 দিয়ে আইব 10-12টা নিতে হবে লাগাইবো মাইল তো কিতা অবস্থা ভাই চলেননি বাজারে একটু সরকারি বরাদ্দ একটা আনো আনিয়া সুন্দর করো বাজারে সোনাতলা বাজার তো এলোমলো রয়েছে বতড়ি ও না এর লাগি সুন্দর করিলে পরিবেশ সুন্দর হয়ে গেলে কাস্টমার আইলো নে বাইরের কাস্টমার আইবা কেন্দ্রীয় জেলখানাত কত মানুষ চাকরিজীবীরা আয় না দিন এরা কই যায় এরা কই যায় যাই হোক বাজার সুন্দর হইল হইল তার অনেক সুবিধা পালা যাই হোক আসলে সরকারি অনেক বরাদ্দ আছে অনেক বাজারে আপনারা যারা দায়িত্বশীল আছেন দেখেন সোনাতলা বাজারে বরাদ্দ দিয়ে বাজারটি সুন্দর করার চেষ্টা করাটা মনে হয়
ভালো হবে। চাচা আইননি বাইরেও কাস্টমার না না আইন 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 হইতা না বাইরের কাস্টমার না আইলে চলবো গিলা গাঁও দেশের মাইসে কিতা ফরতিন মাছ খাইবা নিবা 12 মাসে খাইতে হইব কিছু গাঁও দেশের মাগরিবের আজান যাই হোক পবিত্র মাগরিবের আজান পড়ছে আসলে খাইমুনে শেষ হইলেই প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মাছের সমাহার এখানে কিতা খবর খিলা চলের পাল্লা চলে তোমার তো মাছ সপ্তাহে বেশি দেখা যায় আর তুমি একলা লাইট 3টা গছিলিছ কিতা বসে বুঝলাম না তোমার ব্যবসা মনে হয় ভালো না কিতা আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আনো মাছ কত করে কেজি বিক্রি কখন আমরা কিনা পরে 190 হ্যাঁ বিক্রি 230 190 বিক্রি 230 কিন্তু আনতে আনতে কিতা মাছ কিছু আলাক পড়ে যায় না কিতা তে অত টাকা লাভ কেন 1 কেজি কেজি 30 টাকা করছো নি না 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 বা হইতো না আমি মনে করলাম চাচা যে মুরগ লইলে মুরগে তো বিটে উঠে না নি তখন মুরগ লইয়া আইতে তো বিটে উঠে কিছু হালকা হয়ে যায় বলা আমি মাছের গুলো রাস্তা রাস্তা আছে কিতা করছো গাড়ি ভাড়া পড়া দোকান ভাড়া 400 টাকা কেজি 20 টাকা পড়লে কত টাকা কত কেজি মাছ হবে তোমার 40 কেজি মাছ আনি আর যাই হোক 40 কেজি মাছে হলতা মিলাইয়া 20 টাকা করে কেজি তুই ডেলি গাতে অত দরদ দিলে আচ্ছা আচ্ছা আটটা দিন লাভ হয় না এ পুরানা ব্যবসায়ী ঠিক আছে গুড়িয়া গাড়িয়া তো ব্যবসার কিছু লাভ না হলে চলা হইতো না কিতাও বাসা যাই হোক প্রিয় দর্শক আমরা অনেক সময় মজা করি আপনারা মনে কিছু নিবা না আপনার লাগে মজা করি আমরা তো আমি কলা শুনিয়া মনে করছিলাম মনে হয় যে মুরগির লাগান মাছও বিঠে এখন আইতে কমি যায় মনে হয় ও পালাইয়া লাগে তখন দেখা যায় মুরগি বিটে উঠে মাছে বিটে উঠে না বিটে না খরচে কি এখন বাড়ি যায় ঠিক আছে খরচও আছে খরচ হিসাব করলে বুঝতা খরচ তো বেশি আছে ও যে লাইটের 3টা লাইট জ্বলে এটার বিল দেওয়া লাগে ও খালি বাল্বর বিল দেওয়া লাগে আপনার 3 ঘন্টা 45 কারেন্টের বিল দেওয়া লাগে মাসও 300 টাকা বাল্বর বিল কিতা মাসও নেই খালি ও বাল্বর বিল 15 টাকা খালি বাল্বর বাড়া বলতে জো কিতা একটা গেল কি আর একটা লই দিলাম ও মনে হয় জলদি আর একটা লই গেল কি একটা আরটা আনলাম তো গন ভিডিও 2টা দিন তো দিদা আজকে 30 টাকা পড়ে আনি এটা তো এক বাল্বে তোমার 6 মাস যায় দিন না ফুটি যায় পানি সিটা বলে ফুটি যায় ডেইলি একটা দুটো ফুটে নি আমি তো কত বাজার গেলাম একদিন গেল না ফুটতে কোন সময় ফুটে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আসলে ব্যবসায়ী যারা আছেন তারা অনেক হতাশায় আছেন মহামারী করোনার পর থেকে দেশ পড়েছে আর্থিক সংকটে ব্যবসা বাণিজ্য আসলে অনেকটা লসে আছে তো সব মিলিয়ে আসলে মানুষ সবই আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় সেই চিন্তা ভাবনা তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন সোনাতলা বাজার দেখানোর জন্য আমাদের হাট বাজার অনুষ্ঠান থেকে আমরা আজকে সোনাতলা বাজার দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা সোনাতলার নি সোনাতলার খেয়েও পাইছে আপনি সকল আমার লাগান বাইরে আপনারা বাজারও যাওয়া নানি কিতা হয় নানি সরকারি বরাদ্দ দেয় নানি সরকারি বরাদ্দ না হইলে তো বাজার উন্নতি হইতো না বাজার তো আরো সুন্দর হওয়ার দরকার আপনারা দেওয়া কেন্দ্রীয় জেলখানা পাইছেন খান্দা কাজ হ্যাঁ সরকারি বরাদ্দ এটা মাছ বাজারটা গড় সুন্দর হইলে তো বাজার আর উন্নতি হইল না মাদ্রাসার বাজার মাদ্রাসা জায়গাত নি বাজার মাদ্রাসা জায়গাত ও জায়গা মাদ্রাসার নি সে তো মাদ্রাসার জায়গা মাদ্রাসার যাই হোক মাদ্রাসার হইলেও তো সরকারি বরাদ্দ মাদ্রাসার নামে আইতেও পারে সুন্দর করার লাগে বা এলাকা সুন্দর করার লাগে সোনাতলা তো আসলে এখন বর্তমানে পড়ে গেছে খুব ভালো একটা জায়গা যেমন জেলখানা কেন্দ্রীয় জেলখানা এইখানকার এই আশপাশের বাজার যদি সুন্দর না হয় তো খারাপ লাগে বুঝছেন নাকি তাই যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন সোনাতলা বাজার আমরা চেষ্টা করবো সোনাতলা বাজারকে আরো সুন্দর করার লক্ষ্যে সরকারি বরাদ্দ যা আছে আপনারা অবশ্যই কাজ করবেন
কারণ যেহেতু এখানে একটি কেন্দ্রীয় জেলখানা আছে, এখানে অনেক মানুষ আসবে যাবে, এই এলাকা দিয়ে যদি এই সুন্দর সুন্দর বাজার হয় তাহলে মানুষ অনেকটা আনন্দ উপভোগ করতে পারবে। তা আমরা আজকে আপনাদেরকে সোনারতলা কতর মাছ তুমি 200 বেশ ভাই লালস দিয়া তুমি আগামীতে মনে হয় আমার মনে হয় ও এলাকাত মনে হচ্ছে আমি তুমি খাড়া হইতে নাকি তা বুঝছি। কাস্টমার যারা আসুন আপনারা আইবা আমার ও বাইরের দোকানও বাজারের কোনাতি দোকান, যারা টাকা পয়সা নাই খুব দরদি মানুষে লস দিয়াও মাছ দিলাইব কিতা কোন ভাই সাহেব আরো 4টা দিয়াও দিলেন এর মাঝে দেখো ইলা ইলা মনে হয় হইতা গিলা বড় শুক্রিয়া আদায় করো, এগুলা মানুষের বাজারও আছে হ্যাঁ অকল কাস্টমার দেখো না নি ওখানো আরো 4টা দেও মোর আর কি তার জান দিলাই জানে পানি দিলাই লাইন ফুললি দেখা যায় ও চাচা পানি দিলাইছে বড় আস্তা মুট পড়িয়া ভাই কই ইবা কিতা না ইবা তো গেলে বেটা বাড়ি যাওয়া লাগে না জাঙ্গাইল ও এবার সারাদিন লসর আবার গাড়ি ভাড়া দিয়ে যাইতো কই থাকি পুঞ্জি থাকছো না বাদে খাই মনে চা খাইলে রাখো বাইর ব্যবসা কিতা মান্দা না কিতা মেসাস মাসুমা ফেব্রিক্স সোনারতলার ভিতরে অনেক দোকান আছে আপনারা দেখরা যে যেগুলা কাপড়ের বা 3 পিস এগুলো টেইলার সব মিলিয়ে ব্যবসা কিতা মোটামুটি উঠছে নি আগতেই ভালো আছেন বাজারের সামনে আমরা একটু সুন্দর হইলে ভালো হইতো না কোনো প্রক্রিয়া আছে নি রাস্তাঘাট বড় হইব মোটামুটি ভালো আছে। তো যাই হোক সোনারতলা বাজারের ভিতরে অনেকগুলো কাপড়ের দোকান আছে, 3 পিস ফ্যাব্রিক্স সহ ইত্যাদি ইত্যাদির দোকান আছে আপনারা দেখছেন। তা আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপনাদের এই হাট বাজারগুলো তুলে দেওয়ার জন্য। আপনারা অপেক্ষায় থাকবেন, একদিন দেখবেন আপনার আশপাশের বাজারেও আমরা চলে গেছি বা আপনার এলাকায় চলে গেছি। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম গ্রামের লোকাল বাজারগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে, গ্রামের লোকাল বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিতে। সেই চিন্তাভাবনা থেকে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই আমাদের কাছে সার্থকতা। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে আমাদের সাথে থাকেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন সবসময়, আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী কাজ করার। সহযোগিতা পরামর্শ রাখবেন, আপনাদের সহযোগিতা পরামর্শ নিয়েই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে 4,05,000-6,000 সাবস্ক্রাইবারের মতো পৌঁছে গেছি। আপনাদের ভালোবাসা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও এগিয়ে যাব, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।